আল্লাহ, আমি গুনাহ ছাড়তে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে তৌফিক দান করেন, আপনি আমাকে কবুল করেন, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে ধৈর্য সবর নিয়ে দোয়া করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা গুনাহ কেন ছাড়তে পারছি না। ভাই, গুনাহ কেন আমরা ছাড়তে পারছি না, এ বিষয়ে অনেক ভাইদের মতামত। অনেক ভাইরা বলে, ভাই গুনাহ কেন ছাড়তে পারছি না, অনেক গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু গুনাহ থেকে আমরা বাঁচতেই পারছি না, গুনাহ ছাড়তেই পারছি না। ভাই, গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপদেশ হচ্ছে তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া উপার্জন করো। আল্লাহ আছে, আমার যে মৃত্যু হবে, আমি যে কিয়ামতের ময়দানে উঠব, এ বিষয়ে তুমি বিশ্বাস রাখো। আমার যে একদিন বিচার হবে, কিয়ামতের ময়দানে আমার উঠতে হবে, দাঁড়াতে হবে, তুমি বিশ্বাস রাখো এ বিষয়ে। এরপরে আল্লাহর অন্তরে জমা করো, আল্লাহর ভয় নিয়ে তুমি বাঁচো। এরপরে রাতের বেলা যখন ঘুমাইতে যাবে, তুমি মৃত্যুর কথা স্মরণ করো। গুনার থেকে বেঁচে থাকার একটা সহজ পদ্ধতি হলো, যখনই গুনাহের কথা মনে উঠবে তখনই মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবা। 2 নাম্বার হলো আল্লাহর ভয় অন্তরে জমা করো। আসলে একটা কি, মানুষ বলে আল্লাহ তো বলছে আমি ভয়ঙ্কর না, আমি অনেক দয়ালু। এরপরও কারণ হচ্ছে আল্লাহ কেন ভয় করতে বললেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব অনেক ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। 1 সেকেন্ডের ক্ষমতা সহ্য করার দুনিয়ায় কারো ক্ষমতা নাই। আপনি দুনিয়ার আগুনে 20 সেকেন্ড 30 সেকেন্ড আঙ্গুল দিয়ে রাখতে পারবেন না। দুনিয়ার আগুনের থেকে 69 গুণ আগুনের তাপ বেশি। কিয়ামতের ময়দানে জমিনটা যখন তামা হয়ে যাবে, ভাই সূর্যটা মাথার উপরে চলে আসবে। এই সময় আপনি কি করবেন? আপনি কোন দিকে যাবেন? কার জন্য ছোটাছুটি করবেন? আজকে আপনি গুনাহ করছেন, গুনাহে জর্জরিত হচ্ছেন, যেই গুনাহগুলো করছেন ওই গুনাহগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোন পথে যাচ্ছেন, কি করছেন, আপনি কোন পথে হাঁটছেন, আপনি যা কিছু করছেন ভাই বুঝে শুনে করুন। আসুন দিনের পথে আসুন, ভালো কাজ করুন, আল্লাহর ভয় জমান, গুনাহ থেকে বেঁচে থাকুন। গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া ভিতরে অর্জন করেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহর কাছে তৌফিক চান। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছে আমার কাছে 2টা জিনিসের মাধ্যমে চাও, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আমরা এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।